আমরা যখন এই শেয়ার মার্কেটে এন্টার করছি তখন কিন্তু আমাদের সবারই লক্ষ্য থাকে এই মার্কেট থেকে পয়সা উপার্জনের। কিন্তু এই পয়সা উপার্জন করতে গেলে আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু সবার মতো হলে হবে না। আপনার দৃষ্টিভঙ্গি কিছুটাও কিন্তু চেঞ্জ হতে হবে সবার থেকে। আর যখনই আপনি সবার থেকে আলাদা হবেন আপনি কিন্তু পয়সা উপার্জন করার সম্ভাবনাটা অনেকটা বাড়িয়ে দেবেন। আর সেটা কিভাবে, ধরুন আপনি মার্কেট অ্যানালাইসিস যখন করবেন আপনার সবথেকে বেশি দরকার কোনটা, টেকনিক্যাল অ্যানালাইসিসে। আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে তার একটা বড় পার্ট হচ্ছে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চেনা। আর দেখবেন মার্কেটে প্রচুর ক্যান্ডেলস্টিক রয়েছে, আমার এর আগে 3টে ভিডিও অলরেডি করা রয়েছে, সেখানে আপনি নাম দিয়ে বুঝতে পারবেন যে কি কি ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে। কিন্তু আপনি যদি মনে করেন এই ক্যান্ডেলস্টিকের নাম এত মনে রাখা আপনার পক্ষে সম্ভব নয়, আপনার দরকার নেই, একটা ছোট্ট কনসেপ্ট আপনার কাছে শিখিয়ে দেবো। এই ছোট্ট কনসেপ্টের মাধ্যমে কিন্তু আপনি বুঝে যাবেন একটা নাম না জেনেও ক্যান্ডেলস্টিককে ইউজ করে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কি করে একটা আবার বড় অর্থ এখানে ক্রিয়েট করতে পারেন আর একটা ট্রেড নিতে পারবেন উইথ কনভিকশন। আপনার দেখুন একটা ট্রেডে যখন এন্ট্রি নেবেন তখন সেই ট্রেডের প্রতি আপনার যদি একটা কনফিডেন্স বা কনভিকশন না জন্মায় আপনি কোনোদিন ওই ট্রেডে থাকতে পারবেন না। সাময়িক কিছু লস দেখেই হয়তো আপনাকে বেরিয়ে যেতে হবে বা সাময়িক কিছু প্রফিট দেখে আপনি প্রফিট বুক করে নেবেন, আপনি দীর্ঘ সময় ট্রেডের মধ্যে স্থায়ী থাকতে পারবেন না। সুতরাং আপনার খুব প্রয়োজন এটা জানার যে ক্যান্ডেলস্টিক কি করে কাজ করে, ঠিক আছে, তার সাইকোলজিটা কি আছে। এইটা যদি আপনি একবার জেনে নেন আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি যে অনেক ট্রেডে আপনি অনেক মুনাফার সাথে সেই ট্রেড থেকে বেরাবেন। এখন আপনার মনে হতে পারে এই একটা ভিডিও দেখে যদি আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা পুরোটাই শিখে যাই বা পুরো কনসেপ্টটাই আমার মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে আবার আগের ভিডিওগুলো করার কি দরকার ছিল আর আপনাদেরও আগের ভিডিওটা দেখার কি দরকার ছিল। দেখুন সব কিছুই না বেসিক থেকে অ্যাডভান্স যেতে হয়। আপনি আমার স্কুলে পড়েছিলেন একটু মনে করে দেখুন, প্রথমে কিন্তু আপনি কলেজে পড়েননি, আপনি স্কুলে প্রাইমারি শিক্ষা নিয়েছিলেন, তারপরে গিয়ে একটা সেকেন্ডারি শিক্ষা, তারপরে গিয়ে কিন্তু আপনি কলেজে ভর্তি হয়েছিলেন অ্যাডভান্স লেভেলের জন্য, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা কিন্তু এইভাবে কনসেপ্টটা আসে এডুকেশনে। আপনি কোনোদিনটাই অ্যাডভান্স আগে শিখে তারপর বেসিকে আসবেন না। আপনাকে বেসিক যখন ক্লিয়ার থাকবে, আপনার বেস যখন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলটা ততটাই ক্লিয়ার হবে। তো তার জন্য এই ভিডিওগুলো আপনি দেখুন, ওই 3টে ভিডিও দেখার পরে এই ভিডিওটি দেখুন, তখন আপনাদের কাছে ক্লিয়ার হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে আর এই ছোট্ট কনসেপ্টটা কি করে মার্কেটে রান করি আপনি একটা ভালো ট্রেড নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মার্কেট কিন্তু মূলত 3টে ট্রেন্ড ফলো করে, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়েজ। আপনাকে এবার দেখতে হবে কোন ক্যান্ডেল কোথায় ক্রিয়েট হচ্ছে। আপনি ধরুন একটা বুলিশ ক্যান্ডেল, সেটা মার্কেটের একদম আপ ট্রেন্ডে ক্রিয়েট হচ্ছে, সেখানে যদি আপনি ক্যান্ডেলস্টিকের কনসেপ্ট কাজে লাগান সেখানে কিন্তু আপনার কনসেপ্ট কাজে লাগবে না। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় কাজে লাগবে মার্কেটের ডাউন ট্রেন্ডে, আর আপ ট্রেন্ডে কাজে লাগবে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর সাইডওয়েজ কিছু ইনডিসিসিভ ক্যান্ডেলস্টিক আছে সেইগুলোর মাধ্যমে আপনি আপনার ধারণা চলে আসবে যে এইগুলো সাইডওয়েজ মার্কেট এরপর থেকে হতে চলেছে। তো এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে ভিডিওটা দেখতে হবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, দেখলেই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনাদের এরকম একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার মোটিভেশন যোগায় নেক্সট ভিডিও আনার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আশা করছি সবারই একটা বেসিক নলেজ আছে, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে নিন, সেখানে আপনার বেসিক নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দেখুন আমি একটা রিক্যাপ করে দিচ্ছি জাস্ট। গ্রিন ক্যান্ডেলকে বলে বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল বলে রেড ক্যান্ডেলকে। আর এটার হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় এই জায়গাটা ওপেন, এই জায়গাটা ক্লোজ বলে, আর ঠিক অপোজিট হয় হচ্ছে ওপেন এই জায়গাটা, ক্লোজ এই জায়গাটা বিয়ারিশ ক্যান্ডেলের। আর দুটোরই হাই পয়েন্টটা সেম থাকে, ওপরের দিকটা হাই বলে, নিচের দিকটাকে লো বলে। আর নিচের যে উইকটা থাকে সেটাকে বলে লোয়ার উইক, ওপরের যে আপার উইকটা থাকে সেটা হচ্ছে এইটা। আর এই যে বড় যে বডি মতো অংশটা থাকে এটাকেই বলে ক্যান্ডেলস্টিকের বডি। এখন আপনাদের সামনে 3টে ক্যান্ডেলস্টিক ওপেন করা রয়েছে। আমরা ধরে নিলাম এটা এক একটা 5 মিনিটে ক্যান্ডেলস্টিক, আর 3টে ক্যান্ডেলস্টিক মেলালে কত মিনিটের হবে, 15 মিনিটে একটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হবে। আর সেটাকে দেখতে কেমন হবে সেটা আমরা দেখে নেব। ধরুন প্রথমে যে 5 মিনিটে ক্যান্ডেলস্টিকটা সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, দেন একটা ছোট্ট বুলিশ ক্যান্ডেলস্টিক, তারপর একটা বড় বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে ক্রিয়েট হয়েছে। আর 3টেকে ব্লেন্ড করলে কি হবে সেটা আমরা দেখে নিই। এখানে হয়ে গেল একটা হ্যামার ক্যান্ডেলস্টিক। কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি আমরা কিন্তু এখানে কোনো নাম নিয়ে আলোচনা করব না, মানে আমরা জাস্ট ক্যান্ডেলের গঠন দেখবো আর এইভাবে আমরা ট্রেড প্ল্যান করবো। এখানে আমার নাম মনে রাখার দরকার নেই। আর এইটা দেখুন এই লং উইক রয়েছে, তার মানে সেলাররা চেষ্টা করেছিল এটা নিচে নিয়ে যাওয়ার, আবার কিন্তু বায়াররা ওপরে তুলে দিয়েছে, তুলে একটা সামান্য বডি ক্রিয়েট করেছে। আর এই ওপরে যেই
উইকটা আছে মানে আপার উইকটা, সেটা এরকম বড় না থেকে আরও ছোটো হলেও কিন্তু আমরা আরও স্ট্রং মানবো। আর যত বড় উইক হবে সেটা আমরা তত স্ট্রং ক্যান্ডেল হিসেবে মানবো। ওকে, আশা করি বুঝতে পারলেন। আর এটা কিভাবে ক্রিয়েট হয়েছে চলুন দেখে নিই। দেখুন প্রথমে আমরা হাইটা যেটা রয়েছে মানে এই পয়েন্টটা, এই হাইয়ের সঙ্গে এই হাইটা মিলে গেছে, দেন লোয়ের সাথে লো। ওকে, আর প্রথম ক্যান্ডেলস্টিকের প্রথম যে ক্যান্ডেলস্টিক ছিল তার ওপেন পয়েন্ট কোনটা ছিল, এটা ওপেন পয়েন্ট, মানে এর প্যারালালি এটা বডির নিচটা হয়ে গেছে। এবং থার্ড যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের ক্লোজ মানে এই জায়গাটা, এর সঙ্গে এই বডিটা মিলে গেছে, এর জন্য এরকম একটা বডি ক্রিয়েট হয়েছে আর এত বড় একটা উইক রয়েছে। আর আমার মিডল ক্যান্ডেলের কিন্তু একটাই জিনিস নেবো, সেটা হাই অথবা লো। আর এখানে যেহেতু হাই আর লো এর মিডলের মধ্যেই রয়েছে, তো হাই আর লো নেওয়ার দরকার নেই, এই ক্যান্ডেলের বডি কিন্তু আমরা নেব না। আশা করি বোঝা গেল যে কিভাবে একটা ব্লেন্ডিং প্রসেসের মাধ্যমে একটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হয়। আর এর জন্য কোনো নাম মনে রাখার দরকার নেই, জাস্ট এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের আমাদের কিন্তু সিগন্যাল দিচ্ছে, এই হিসাবে আমরা একটা বুলিশ ট্রেন্ড বা বুলিশ ট্রেড আমরা নিতে পারি। আমরা চলে এলাম আমাদের নেক্সট এক্সাম্পলে। এখানে দেখুন প্রথম ক্যান্ডেলটা কী রয়েছে, একটা বুলিশ রয়েছে, সেকেন্ড ক্যান্ডেলও একটা বুলিশ রয়েছে, আর থার্ড ক্যান্ডেলটা যেটা রয়েছে সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের আমাদের এখানে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এটা যখন আমরা একত্রিত করব তখন আমাদের কী ক্যান্ডেলস্টিক আসবে সেটাই দেখার, মানে এই তিনটে আমরা 5 মিনিট ধরে নিলাম, 15 মিনিট আমাদের কী সিগন্যাল দেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, তো দেখুন প্রথমেরটা এখানে কোথায় রয়েছে, এখানে প্রথম ক্যান্ডেল আমরা কি দেখব, প্রথম ক্যান্ডেলে কিন্তু সবসময় আমরা ওপেন পয়েন্টটা দেখব। তো ওপেন পয়েন্ট এখানে ছিল, মানে এরকম জায়গায় বডি হওয়ার কথা। আর লাস্ট ক্যান্ডেল ক্লোজ কোথায়, লাস্ট ক্যান্ডেল ক্লোজটা হচ্ছে এরকম জায়গায়। তাহলে আমাদের নেক্সট যে ক্যান্ডেলটা হবে, মানে আমাদের এই তিনটে একত্রিতভাবে যে ব্লেন্ডিং প্রসেসের মাধ্যমে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে সেটা দেখতে কেমন হবে, এক্স্যাক্টলি এইরকম দেখতে হবে। মানে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলের কিন্তু আমাদের কাছে ইঙ্গিত দিচ্ছে। আর আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের নাম জেনে দরকার নেই, আশা করছি এই নামটা আপনাদের মনে আছে। যদি না আপনারা ফার্স্ট এপিসোডগুলো দেখে থাকেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ওই এপিসোডগুলো দেখার পরে কিন্তু এই মেথডটি যখন দেখবেন তখন আপনার কাছে বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এটা একটা বড় কিন্তু লোয়ার উইক রয়েছে, সরি আপার উইক রয়েছে, নিচে একটা ছোট্ট লোয়ার উইক রয়েছে, আর বডিটা এরকম জায়গায় ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এটা কিন্তু পুরো একটা সেলিং প্রেশারের মধ্যে রয়েছে, তো প্রাইস এরপরে হয়তো ফল করবে। তো এইভাবে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। এরপরে আমাদের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি চারটে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা কি করে একটা ব্লেন্ডিং প্রসেস মেথডটা অ্যাপ্লাই করে আমরা একটা ট্রেড নিতে পারি। দেখুন এখানে ফার্স্ট ক্যান্ডেল রয়েছে, আমরা কি নেব, ফার্স্ট ক্যান্ডেলে সবসময় কিন্তু ওপেন প্রাইসটা নিয়ে নেব। তো ওপেন প্রাইসটা এখানে আছে, আর একদম লাস্ট ক্যান্ডেল যেটা থাকবে তার ক্লোজিং প্রাইসটা নিয়ে নেব। তো ক্লোজিং প্রাইসটা কোথায় আছে, এখানে আছে। আর এই যে দুটো আছে এই দুটোর মধ্যে আমরা কি নেব, এর সব থেকে কিন্তু লোয়ার পয়েন্ট আমরা নেব, যদিও বা এর ফার্স্ট ক্যান্ডেলটা লোয়ারটা আরও বেশি ছিল তার জন্য আমরা এটা নিয়ে নেব। এবং যে এই ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা হাই, এই হাইয়ের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তো এই হাইটা আমরা নিয়ে নেব। আমাদের কিন্তু মিডল যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ক্যান্ডেলটা, ফার্স্ট আর লাস্ট ক্যান্ডেলটাই গুরুত্বপূর্ণ। আর এই ক্যান্ডেলে শুধু আমরা হাই আর লোটা নিয়ে নেব। তো এই চারটে ক্যান্ডেল একত্রিতভাবে আমাদের কি আরাম ট্রেড দিচ্ছে। আর আমরা এখানে ধরে নিলাম এই এক একটা ক্যান্ডেল এক একটা দিনের সিগন্যাল দিচ্ছে, এটা একটা দিনের, এটা একটা দিনে, এটা একটা দিনে, এটা একটা দিনের। এই 4 দিন মিলিয়ে আপনাকে কি ট্রেড প্ল্যান দিচ্ছে সেটা চলুন আমরা দেখে নিই। আমাদের কিন্তু একটা ইনডিসিসিভ কিন্তু ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করেছে, মানে এখানে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না যে প্রাইস ওপরে যাবে নাকি নিচে যাবে। ওকে, আর এইগুলো কিন্তু আপনাকে ক্যান্ডেলগুলো যখন ক্রিয়েট হবে পার ডেতে সেখানে আপনাদের কনফিউশন ক্রিয়েট করবে। ঠিক আছে, এই কনফিউজ না হয়ে আপনি যদি ব্লেন্ডিং প্রসেসটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে ট্রেড নেওয়াটা অনেকটা ইজি। তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু কোনো ট্রেড নেবেন না, আপনি ওয়েট করবেন, হয়তো নেক্সট ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেলের জন্য আপনি ওয়েট করবেন। আর এইভাবে এই প্রসেসে যদি আপনি করেন আপনার কিন্তু ট্রেড প্ল্যান যেটা করছেন বা ট্রেডে যেটা এন্ট্রি নেবেন তার অ্যাকুরেসি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমরা খুব সহজেই জেনে নিলাম যে আমাদের তিনটে ট্রেন্ড আছে, যেমন আপ ট্রেন্ড, ডাউন ট্রেড, আর এটা হচ্ছে সাইডওয়েজ। সেখানে আমাদের ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করবে। আবার যখন উইকটা, লোয়ার উইকটা অনেক বড় থাকবে এবং বডিটা ওপরের দিকে ছোট্ট থাকবে তখন আমাদের একটা বুলিশ সিগন্যাল পাবো। যখন আপার উইকটা অনেক বড় থাকবে, লোয়ার উইকটা অনেকটাই ছোট থাকবে এবং বডিটা একদম নিচের দিকে থাকবে, সেখানে আমরা পেয়ে যাবো হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড। আর সাইডওয়েজ ট্রেন্ড এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ইনডিসিসিভ মানে মাঝখানে বডিটা ক্রিয়েট হয়েছে আর লং একটা আপার উইক রয়েছে, একটা লং লোয়ার উইক রয়েছে। এখানে আমরা কি ট্রেড পাবো,
এখানে আমরা কিন্তু ইন্ডিসিভ ট্রেড পাবো, মানে আমাদের ট্রেডে কোনো এন্ট্রি হবে না। তো তো এইভাবে কিন্তু আমরা একটা সাইডওয়েজ মার্কেটে একটা ইঙ্গিত পাই এবং আমরা সেভাবে ট্রেড প্ল্যান করি। এতক্ষণ অবধি আপনি ভিডিওটা দেখেছেন, তো তার জন্য থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং দেখুন, আমি তো কোয়ালিটি ভিডিও আনছি, তার সাথে সাথে আমি কোয়ান্টিটিও দেওয়ার চেষ্টা করব, মানে কন্টিনিউশনটা আমি কিন্তু আরেকটু বাড়াবো। তো তার জন্য কিন্তু আপনার সাপোর্ট খুব দরকার, ঠিক আছে? তো বুঝতেই পারছেন যে সাবস্ক্রাইব বিনা কিন্তু এই চ্যানেলটি গ্রো করতে পারবে না। তো আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন যোগাবে নেক্সট ভিডিও আনার জন্য। আর চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের জন্য নমস্কার।